হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যাইতেছি গোয়ালন্দ, একটা খেলা আছে, একটা টুর্নামেন্টের খেলা আছে। তো আজকে আমি মূলত আমাদের টিম হয়ে খেলবো না, কারণ আমাদের টিম এখানে টিম করে নাই। তো আমি মূলত মুন স্পোর্টস হয়ে খেলবো, মুন স্পোর্টসের। তো আপনারা সবাই চিনেন, রাজবাড়ির ভিতর খুবই ভাইরাল একটা টিম মুন স্পোর্টস, সবাই কম বেশি চিনে। তো ওই টিম হয়ে আজকে আমি যাইতেছি খেলতে। তো এই যে আমার হাতে ব্যাট নিয়ে চলে যাইতেছি, আমি মাঠের উদ্দেশ্যে রওনা দিছি। তো এইখান থেকে মূলত আমি বাজারে যাব, তারপরে ভাই বিরাদার ওইখানে ওয়েট করতেছে, ওইখান থেকে তারপরে সবাই মিলে একসাথে হয়ে গোয়ালন্দ যাব। তো গাইস, আমি ফাইনালি এখন যাচ্ছি রিক্সায়, ওইখান থেকে আমরা যাব মাহিন্দ্রতে যাচ্ছি। ব্যাট আছে আমার সাথে। তো গাইস, ফাইনালি চলে আসছি আমি মুন স্পোর্টসের সামনে। এই যে মুন স্পোর্টস, এখান থেকে আমরা রওনা দেবো। এই যে আমাদের প্লেয়ার সব এখানে আছে, রনি আছে, আহাদ ভাই আছে, স্টার প্লেয়ার। তো এই একটু পরে রওনা দেবো। এই যে আমাদের গাড়িও এসে রয়েছে, তো একটু পরে রওনা দেবো। তো মাঠে যাওয়া দেখা হবে ইনশাল্লাহ। গাইস, আমরা এই যে রিফাদের জন্য দাঁড়াইছিলাম, তো রিফাদ আসতেছে, এখন আবার যাব মাঠের উদ্দেশ্যে। তো এখানে একটু দাঁড়াইছিলাম আমরা। তো ফাইনালি গাইস, মাঠে আমি চলে আসছি। তো এটা হলো মাঠ, এটা এই যে স্কুল, সুন্দর একটা মাঠ, স্কুলটাও খুব সুন্দর। এটা গোয়ালন্দ নাজির উদ্দিন ক্রিকেট টুর্নামেন্ট এটা। তো এই যে অপোনেন্ট প্লেয়ার ওই পাশে চলে আসছে, এই যে ভাইরা। আর এটা হলো আমাদের প্লেয়ার। এখন টস হবে, কমিটি এখনো আসে নাই, দুই টিমের প্লেয়ার চলে আসছে। কমিটি এখনই চলে আসবেন ইনশাআল্লাহ, কারণ বড় টুর্নামেন্ট তো, এটা খুব যত তাড়াতাড়ি শুরু হবে তাড়াতাড়ি লাইটের স্বল্পতা পাওয়া যাবে না। তো ফাইনালি গাইস, মাঠেও চলে আসছি, কমিটিও চলে আসছে। এখন আমাদের ক্যাপ্টেন যাচ্ছে টস করতে। তো এইটা মূলত 100 বলের টুর্নামেন্ট, 100 বলের খেলা। মূলত 15 হবে 6 বল পর্যন্ত, তারপরে লাস্টের ওভার হবে 10 বলে। তো এই মাঠটা খুবই সুন্দর, বড় মাঠ, অনেক বড় মাঠ। এখানে নাইট বল দিয়ে খেলা হচ্ছে। তো আমাদের টস করতে গেল আমাদের ক্যাপ্টেন পিয়াসদা। তো এই পাশে আমাদের সব ভাই বিরাদার যে প্লেয়ারগুলো ছিল তারা সবাই রেডি হচ্ছে ব্যাটিং নামার জন্য। আমরা মূলত ব্যাটিং পাই। তো গাইজ, ব্যাটিং পাওয়ার পরে আমাদের দল থেকে ওপেনিং করতে যায় আমাদের পিয়াস ভাই ক্যাপ্টেন যে, আর তার সাথে যায় হলো আহাদ ভাই। দুইজনই সুন্দর ব্যাটিং করে ওপেনিং, তার পার্টনারশিপ খুব ভালো হয়। আমাদের যাচ্ছে পিয়াস ভাই ও আহাদ ভাই ওপেনিং। ইনিংসের প্রথম বলে ছক্কা, দ্বিতীয় বল শট, আবার চার। প্রথমতেই মারাত্মক ব্যাটিং করতেছে এই পিয়াসদা, দারুণ ব্যাটসম্যান এই পিয়াসদা। আমাদের এক উইকেট পড়ে গেছে। ওরে শট স্টেডে, রান আউটের সম্ভাবনা। দেখা যাক আম্পায়ার কি দেয়। গাইস, প্রথম ওভার চলে, আমাদের একটা উইকেট পড়ে গেছে। তো আমাদের নতুন ব্যাটসম্যান আছে ওই পাশে আহাদ আর হৃদয়, এই দুইজন ব্যাট করতেছে। আমাদের পিয়াসদা আউট হয়ে গেছে, এজ লেগে। ভালো স্টার্ট করছিল পিয়াসদা, কিন্তু দুর্ভাগ্যবশত এজ লেগে আউট হয়ে গেছে। দ্বিতীয় ওভার, চার। ফাইনালি গাইস, ম্যাচটা আমরা জিতে গেছি। তো এই যে অপোনেন্ট প্লেয়ার ওই যে ওই পাশে, আমরা 14 ওভারে টার্গেট দিয়েছিলাম 190 রান। আজকের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে এই যে পিয়াসদা। আজকের পারফরমেন্স সম্পর্কে তোমার কিছু বলো। কালকে আমাদের একটি শোচনীয় পরাজয় হয়েছিল, বাট আজকে বয়েজ কামব্যাক করেছে। প্রথম দিকে পাওয়ার প্লেতে রান বের হয়ে যাওয়ার পরেও আমি আর আমিন ভালো কামব্যাক করেছি। সহজ জয় ছিল, হ্যাঁ সহজ জয়। আলহামদুলিল্লাহ গাইস, তো আজকের মতো এই জায়গায় জিতছি আমরা।
তো সামনে আরও ম্যাচ আছে ইনশাল্লাহ, সামনেগুলো জিতা লাগবে। এটা নকআউট পর্ব ছিল, আমরা কোয়ার্টার ফাইনালে উঠে গেছি। তো আমাদের অপোনেন্ট প্লেয়াররা ছিল যে সুলতানপুরের প্লেয়ার, তারা হাইরা গেছে, তাদের মন খারাপ, হারলে পারে সবারই খারাপ লাগে। তো আমরা জিতে গেছি, আজকের মতো আমরা হ্যাপি যে আমাদের প্লেয়াররা সব প্যাড আপ করতেছে। তো চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি আমরা। তো লেটস গো, আমরা বাসার পথে রওনা দিব। তো আমরা জিতে গেছি, এখন ছবি তোলার পালা। এই যে আমরা সবাই ছবি তুলবো এখন। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো গাইস ফাইনালি খেলা শেষ, আমি এখন বাড়ির পথে রওনা দিলাম। আমি এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, রাত হয়ে গেছে। তো আস্তে আস্তে অনেক দূরের পথ, তো আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আজকের মতো ব্লগ এই পর্যন্তই। তো দেখা হবে নতুন কোনো ব্লগে।